তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের 105 পৃষ্ঠার মুদ্রার অঙ্ক, ঠিক আছে, অর্থাৎ পয়সার অঙ্ক, যেটা তার যোগ সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। এখানে কিন্তু আমি তোমাদের 105 পৃষ্ঠার এই অঙ্কটা দেখো, যে বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে, এক নম্বরে বলছে বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। ঠিক আছে, 20 টাকা বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। 20 টাকা, 10 টাকা, 5 টাকা ও 2 টাকা এবং 5 পয়সা, 10 পয়সা ও 25 পয়সা ব্যবহার করে কতভাবে মূল্য পরিশোধ করতে পারবে? মানে বিষয়টা হলো যে বইটার দাম ছিল 65 টাকা 75 পয়সা। এখন তোমাকে দিতে হবে 20 টাকার নোট দিতে হবে, 10 টাকার নোট দিতে হবে, 5 টাকার নোট দিতে হবে ও 2 টাকা নোট দিতে হবে। তার সাথে কি দিতে হবে? পয়সাগুলো দিতে হবে, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা। এই পয়সাগুলো তোমাকে দিয়ে 65 টাকা 75 পয়সা দোকানদারকে দিতে হবে। বুঝতে পারছো? এখন তার মধ্যে বলছে যে 2 টাকার নোট থাকবে 5টি, 5 টাকার নোট থাকবে একটি, 10 টাকা থাকবে একটি, 20 টাকা থাকবে 2টি এবং 25 পয়সা 3টি দিয়ে মূল্য পরিশোধ করতে পারবে। অন্যভাবেও মূল্য পরিশোধ করা যায়। তো আমরা এখানে যেভাবে দিচ্ছে আমরা ওভাবেই করি। দেখো, অন্যভাবেও মূল্য পরিশোধ করা যায়। এখন বলছে 2 টাকার নোট কয়টি দিতে বলছে? 2 টাকার নোট দিতে হবে 5টি। 2 টাকার নোট 5টি আমরা যদি দেই কমেন্টে গিয়ে, 2 টাকার নোট 5টি, তাহলে 1 2 3 4 5 আমরা দেই। এখানে 2 টাকা দিলাম, এখানেও 2 টাকা দিলাম, এই ঘরে 2 টাকা দিলাম, এখানেও 2 টাকা দিলাম। 1 2 3 4 5, 5 দুগুণে কত হয়? 10 টাকা। তাই এখানে 10 টাকা, আমাদেরকে কিন্তু 65 টাকা মিলাতে হবে আর 75 পয়সা মিলাতে হবে। ঠিক আছে, এখন 5 টাকার নোট এত এত এ মূল্য পরিশোধ করতে পারবে। অন্যভাবে মূল্য পরিশোধ করা যায়, আমরা অন্যভাবেও করতে পারি। আচ্ছা, অন্যভাবে দেখো, 5 টাকার নোট বলছে একটি, 5 টাকা, এখানে 5 টাকা, 5 টাকা হলো একটি, এখানে দিলাম 5। 10 টাকার নোট কয়টি বলছে? 10 টাকার নোট হচ্ছে একটি, 20 টাকার নোট 2টি, 10 টাকার নোট একটি, 20 টাকার নোট কয়টি বলছে? 20 টাকার নোট 2টি, এখানে একটা 20 টাকার নোট, এখানে একটা 20 টাকার নোট, 20 20 40। তাহলে এখানে হলো 10, এ লাইনে হলো কত? 20 আর 20 40। দেখো, 40 আর 10 50 আর 10 60 65 টাকা আমাদের মিলে গেছে। এখন 75 পয়সা করতে হবে, 75 পয়সা করতে হবে। আমরা অন্যভাবেও যদি করতে যাই, দেখো 10 পয়সা করে যদি আমরা 5, এখানে 5 পয়সা দিলাম, এখানে দিলাম 5 পয়সা, তাহলে এই ঘরে আমরা একটা 5 পয়সা দিলাম। এখানে দিলাম 40 পয়সা, এখানে 10 পয়সা দিলাম, 10
এখানে দিলাম 10, এখানে দিলাম 10, এখানে দিলাম 10। তাহলে এই 5 10 হলো 1 2 3 4, 4 10 এখানে আমি 40 টাকা দিলাম। তো 40 আর 5 45, আমার কত মিলাইতে হবে? 75। আমাকে কত মিলাইতে হবে? 75। তাহলে এখানে যদি আমরা দেই 25 পয়সা, এখানে দিলাম 25 পয়সা, দুইটা 25 25 25 50 পয়সা। তাহলে আমি এখানে দুইটা 10 দেই। 25 25 50 আর 20 70 5 75। তাহলে এখানে হচ্ছে 50 পয়সা। 50 আর 20 70 আর 5 75, 75 পয়সা মিলে গেছে। আমার টাকা হলো 40 10 50 আর 10 60 আর 5 65। ঠিক আছে, মানে তোমাকে বলছে এখানে দেখো কি বলছে যে 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো। তোমাকে 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট ও 2 টাকা নোট এবং 50 পয়সা, 10 পয়সা, 25 পয়সা ব্যবহার করতে বলছে। ব্যবহার করে তোমাকে এই 65 টাকা 75 পয়সা তোমাকে বিল করতে বলছে। তো এখানে দেখো আমরা কি করলাম, 2 টাকা নোট দিয়েছি 1 2 3 4 5, 5টা দিয়েছি, 5 দুগুণে 10। 5 টাকার নোট দিয়েছি কয়টা? একটা। 5 10 টাকা নোট দিয়েছি একটা, 20 টাকা নোট দিয়েছি দুইটা, 20। তাহলে 20 দুগুণে 40, 10 5 আর এখানে 10, 40 10 50 5 55 আর 10 65। আর পয়সা দিতে বলছে কত? 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা। 5 পয়সা একটা দিছি, 10 পয়সা দিছি দুইটা, 10 10 10 দুগুণে 20 আর 25 পয়সা, 25 পয়সা 50 পয়সা। তাহলে 50 আর 20 70 5 75 পয়সা। ঠিক আছে, এভাবে করবা। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এখানে 2 নম্বর অঙ্কটা দেখো যে যোগ করি 150 টাকা 65 পয়সা যোগ 67 টাকা 83 পয়সা। এখানে কি করছে? সাজিয়ে লিখছে যে 150 টাকা 65 পয়সা আগে লিখছে, তারপর যোগ 67 টাকা 83 পয়সা। পয়সাগুলো সবসময় ডান পাশে হয়। ঠিক আছে বন্ধুরা, যে পয়সাগুলো সবসময় হাতের ডান পাশে হয় আর বাম পাশে হয় টাকাগুলো। দেখো পয়সাগুলো আছে ডান পাশে আর টাকাগুলো হচ্ছে বাম পাশে, বাম ডান। ঠিক আছে, তাহলে আগে পয়সাগুলো যোগ করে নিতে হবে। আগে পয়সাগুলো আমরা আলাদা করে যোগ করে নেব। পয়সাগুলো যদি আমরা আলাদা করে যোগ করে নেই তাহলে এখানে দেখো কত আছে? 65 পয়সা। আচ্ছা 65 লিখলাম। এই 65 পয়সা, তারপর কত আছে? 83 পয়সা। যোগ করে দেখো তো কত পয়সা হয়? 5 আর 3 8, 8 আর 6 14, 148 পয়সা। 148 পয়সা। তোমরা জানো যে 100 পয়সা 1 টাকা। এর আগের ক্লাসগুলোতে আমি অবশ্যই তোমাদের বলেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো যে 100 পয়সায় 1 টাকা হয়। তাহলে 148 পয়সায় কত হবে? 1 টাকা 48 পয়সা। তোমরা খুব আরো সবচেয়ে মজার বিষয় হলো এইভাবে যদি তোমরা মনে রাখো, একক দশক শতক, শতকের ঘরে যত থাকবে তত হবে টাকা আর বাকিগুলো হবে পয়সা। বাকি 2 ঘর, এই একক দশক, দশক আর একক, একক আর দশক, এই 2 ঘর হবে পয়সা আর শতকের ঘরটা হবে তোমাদের টাকা। তাহলে এখানে 148 টাকা হলো। এই 1 টাকা এখানে কত পেলাম? 1 টাকা 48 পয়সা। এখন দেখো এখানে দেখেছি 148 পয়সা সমান সমান 1 টাকা 48 পয়সা, এখানে করে দিচ্ছে। কাজে আমরা টাকাগুলো একসঙ্গে আমরা হিসাব করব।
এখানে কত আছে? 150 টাকা, আর এখানে আছে 67 টাকা। তাহলে এই দেখো 150 টাকা আর 67 টাকা, 150 টাকা আর 67 টাকা যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমরা কত পেলাম? 65 পয়সা 83 পয়সা পাচ্ছি আমরা, 148 পয়সা। 148 পয়সার এই 1 টাকা আমরা টাকার ঘরের সঙ্গে যোগ করব, আর 48 পয়সা আমরা 48 এর জায়গায় লিখলাম। ঠিক আছে, 5 আর 3 8, 8 আর 6 14, 14 4, হাতে যে 1 থাকলো সেই 1 টাকা আমরা এই সাথে সাথে যোগ করে দেব। সেই 1 টাকা আমরা সাথে সাথে যোগ করে দেব। 7 আর 8, 8 নামলো, 8 এর সাথে 0 যোগ করলে 8, 6 5 আর 6 11, 11 এর 1 হাতে থেকে 1 1 1 2, তো 218 টাকা 48 পয়সা। মোট হলো 218 টাকা 48 পয়সা। ওকে, এবারে এই অঙ্কগুলো 2 নাম্বার যোগ করে এই অঙ্কগুলো আমরা এখানে আমি নিয়ে এসেছি। দেখো 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা। আমি এখানে লিখে রেখেছি 35 টাকা 55 পয়সা 28 টাকা 34 পয়সা। তাহলে এখানে যদি আমি করতে যাই অঙ্কটা, কিভাবে করব? আগে কি করব? আগে পয়সাগুলো আমরা যোগ করব। পয়সাগুলো কত? 5 আর 4 9, 5 আর 3 মানে 4 আর 5 যোগ করলে 9, আর 5 আর 3 যোগ করলে 8। এখানে কত পাইলাম আমরা? 89 পয়সা। ঠিক আছে, 89 পয়সা। এখন দেখো 8, এবার টাকাগুলো আমরা টাকাগুলো লিখবো। টাকাগুলো এখানে কি লিখবো? যে 8 আর 5, 8 আর 5 যোগ করবো, 8 5 13 হয়। তেরো কত? 3, 8 আর 5 13, 13 3 হাতে থেকে 1, 2 রেখে 3, 3 আর 3 6, তাহলে 63 টাকা। তাহলে কত পেলাম আমরা? 63 টাকা 89 পয়সা। বুঝতে পারছো? এই অঙ্কটা তোমরা আবার এইভাবেও করতে পারো, আলাদাভাবে রাগ করতে পারো। যেমন 55 পয়সা এর সঙ্গে 34 পয়সা তোমরা যোগ করবা। 5 আর 4 9, 5 আর 3 8, 89 পয়সা। তাহলে 89 এখানে পয়সা পেলাম, পয়সাটা আমরা এখানে পয়সার ঘরে লিখে 89 পয়সা আমরা লিখলাম। এরপর কি করবো? আমরা টাকার হিসাবটা করবো। কত? 35 টাকা আর 28 টাকা। 8 আর 5 13, 13 3 হাতে থেকে 1, 2 রেখে 3, 3 3 6, 63 টাকা 89 পয়সা। তাহলে উত্তরের জায়গা তোমরা লিখবা কি? উত্তর 63 টাকা 89 পয়সা। ঠিক আছে, এবারে 2 নাম্বার অঙ্কটা দেখো, যে 77 টাকা 49 পয়সা যোগ 42 টাকা 85 পয়সা। এখানে আমি আগে করে রেখেছি। দেখো 77 টাকা 49 পয়সা, 42 টাকা 85 পয়সা। তাহলে এখানে আমরা কিভাবে করব? পয়সাগুলো আগে যোগ করে নেব। তাহলে 5 আর 9 আমরা যোগ করব। 9 5 14, 14 4 হাতে থেকে 1, 9 5 14, 14 4 হাতে থেকে 1, 8 রেখে 9, 9 আর 4
আবার 14, 9, 10, 11, 12, 13, 13, 13 কত 3। এখানে দেখো 5 আর 9, 5, 9, 10, 11, 12, 13, 14, 14 4 হাতে থেকে 1, 8 একে 9, 9 আর 4, 9, 10, 11, 12, 13, 13, অর্থাৎ এখানে 13 3, 13 3 হাতে কত থাকে 1, এই একটা এর সঙ্গে আমরা যোগ করে দিই, 2 এর একে 3, 7 আর 3, 7 আর 3 10, 10 এর 0 হাতে থেকে 1, 4 একে 5, 5 আর 7, 12, তাহলে 120 টাকা এখানে টাকা। এখানে পেলাম আমরা 120 টাকা। আর এখানে কত পেয়েছি আমরা 34 পয়সা। দেখো এটা মিল হয়েছে কিনা। এটা যদি আমরা এভাবে করি, পয়সাগুলো আমরা আগে যোগ করব। কত 49 পয়সা, নিচে হচ্ছে 85 পয়সা। এটি আমরা আগে যোগ করব। 9 আর 5 14, 14 4 হাতে কত থাকে 1 থাকে, এই 1 কার সাথে যোগ হবে 8 এর সঙ্গে, 8 আর 1 9, 9 আর 4, 9, 10, 11, 12, 13, তাহলে 134 পয়সা পাইলাম। তাহলে আমরা কি জানি 100 পয়সা 1 টাকা। তাহলে শতকের ঘরে যে সংখ্যাটা থাকবে, আমি আগেও বলেছি শতকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটি হচ্ছে টাকা। তাহলে এখানে হচ্ছে 1 টাকা, এই 1 টাকা, এই 1 টাকাটা আমরা যোগ করে দেবো কার সঙ্গে, এই টাকার সঙ্গে, এই টাকার সঙ্গে, এই যে আমরা 2 এর সঙ্গে যোগ করে দিচ্ছি, 2 আর 1 3, 7 আর 3 10, 10 এর কত 0, 10 এর 0 হাতে থেকে 1, 3 রেখে 4, না 4 রেখে 5, 5 7 12, 120 টাকা। আর এই যে 34 পয়সা, এটি টাকাটা এখানে গেল, আর 34 পয়সাটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে 120 টাকা 34 পয়সা। বুঝতে পারছো? এবার তাহলে উত্তর কি হবে? উত্তর হলো যে 120 টাকা 34 পয়সা। ঠিক আছে, এবারে আমরা এই অঙ্কটাতে আসি। 3 নাম্বার অঙ্ক দেখো। 3 নাম্বার অঙ্ক কি বলছে? 259 টাকা, আচ্ছা আমি লিখে দেই, 259 টাকা 75 পয়সা। আর নিচে কত আছে 137 টাকা 65 পয়সা। এটা আমরা যোগ করব। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দেই। কিভাবে করব এখন? দেখো যে এখানে পয়সাগুলো আমরা আগে যোগ করে ফেলবো। পয়সাগুলো আগে যোগ কিভাবে করব? এখানে যদি আমি লিখি 75, এখানে লিখলাম আমি 65, 5 আর 5 মিলে গিয়ে 5 5 10, হাতে থেকে 1, 6 একে 7, 7 7 14, 140 পয়সা। আমরা জানি শতকের ঘরে যেটা থাকে সেটা হচ্ছে টাকা, আর দশক আর একক হচ্ছে পয়সা। তাহলে এখানে 40 পয়সা। তাহলে এখানে আমরা লিখে দেই, কত বললাম 40 পয়সা। আর এই 1 টাকাটা কার সঙ্গে যোগ হবে? এই 1 টাকা আমরা এই সাথে সাথে যোগ করবো টাকার ঘরের সাথে। তো 7 আর 8, অর্থাৎ আমি এখানে কত কত পেলাম 40।
আমি এখানে লিখেই দেই, এখানে লিখেই দেই যে 40 পয়সা, আর এখানে কত হলো টাকার ঘরে আমরা লিখবো এখন এই 1 টাকা কোথায় আসলো, এই 1 টাকা সাথে সাথে 7 রেখে 8, 8 8 16 17, মানে 8 আর 9 17, 17 এর কত 7, হাতে কত থাকে 1, 3 রেখে 4, 5 আর 4 9, 2 রেখে 3, কত পাইলাম 397 টাকা। 397 টাকা 40 পয়সা। কেমন করে হলো? তাহলে আমরা আগে পয়সাগুলো যোগ করে নিয়েছি, 75 পয়সা আর 65 পয়সা। 75 আর 65 যোগ করলে হয় 140 পয়সা। তাহলে 140 পয়সা সমান সমান জানি আমরা 1 টাকা 40 পয়সা। তাহলে 1 টাকা 40 পয়সা, এই 1 টাকা আমরা টাকার ঘরের সাথে যোগ করে দিয়েছি, আর 40 পয়সা পয়সার ঘরে নিচে পয়সা রেখে দিয়েছি। এই 40 পয়সা আমরা 40 পয়সা এখানে রেখে দিয়েছি। তাহলে এই 1 টাকা এখানে যদি আমরা যোগ করি, 7 রেখে 8, 8 আর 9, 8 9 10 11 12 13 14 15 16 17, 17 7 হাতে থেকে লেখ, 3 রেখে 4, 5 আর 4 9, 2 রেখে 3, 397 টাকা 40 পয়সা। এটি তোমরা এভাবেও করতে পারো, দেখো 5 5 মিলে গেলে 10, হাতে থাকে 1, 6 রেখে 7, 7 7 14, 14 4 হাতে থেকে কত 1, এই 1 টাকা আমরা সাথে সাথে যোগ করে দিলাম, 7 রেখে 8, 8 আর 9 17, ঠিক আছে, 17 7 হাতে থেকে লেখ, 3 রেখে 4, 5 4 9, 2 রেখে 3, 397 টাকা 40 পয়সা। এভাবে তোমরা করতে পারো। তাহলে উত্তর আমরা কি লিখবো? তাহলে উত্তর আমরা লিখবো 397 টাকা 40 পয়সা। ওকে, এবারে আমরা 4 নাম্বার অঙ্কে যাব। 4 নাম্বার অঙ্কে দেখো কি বলছে, আমরা এভাবে লিখি যে 2155 টাকা 35 পয়সা, আর নিচে কত 785 টাকা যোগ 785 টাকা 90 পয়সা, 785 টাকা 90 পয়সা। এটি আমাদের যোগ করতে হবে, তাই তো? চলো যোগ করি। কিভাবে করব? এই আগের নিয়মে যদি আমরা করতে যাই, দেখো ওভাবে করতে পারি। আগে আমরা পয়সাগুলো যোগ করব। পয়সাগুলো যদি যোগ করি, 5 5 ছিলাম 9 আর 3 12, 1 10 দিয়ে 12, 12 2, 12 2 হাতে থাকে 1, তাহলে এই একটা আমরা কার সাথে যোগ করব? এর সঙ্গে, অর্থাৎ আমরা কত পেলাম এখানে 25 পয়সা। কিভাবে? যে 35 সঙ্গে আমরা 90 যোগ করছি, 9 5 9 3 12, ঠিক আছে। আমরা এটা হলো পয়সা, আর এটা হচ্ছে টাকা। এই এক হচ্ছে টাকা, এই একটা আমরা কার সাথে যোগ করবো? এই এক আমরা এর সঙ্গে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, কত টাকা হবে?
এই এই 1 টাকাটা আমরা কার সাথে যোগ করবো? এই টাকার সাথে। 5 আর 6, 6 আর 5 11, 11 11 1 হাতে কত থাকে? 1। 8 রেখে 9, 9 আর 5 14, 14 4 8 রেখে 9, 9 আর 5 14, 14 4 হাতে থাকে 1, 7 রেখে 8, 8 রেখে 9 আর এখানে 2 নম্বর। তাহলে 2941 টাকা 25 পয়সা। 2900 একক দশক শতক হাজার 2941 টাকা 25 পয়সা। বুঝতে পারছো? দেখো কিভাবে করলাম। আমরা 5 আর 0 যোগ করছি। 5 9 আর 3 12, 12 2 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 5 5 6 11, 11 1 হাতে থাকে 1, 8 রেখে 9, 9 আর 5 9 10 11 12 13 14, 14 4 আবার হাতে থাকে 1, 7 রেখে 8, 8 রেখে 9 আর 2 2। তো 2941 টাকা 25 পয়সা। আবার যদি এভাবে করো যে পয়সাগুলো আমরা আগে যোগ করে নিয়েছি, যে 35 পয়সা আর 90 পয়সা যোগ করে হয় 125 পয়সা। আমরা জানি 100 পয়সায় 1 টাকা, অর্থাৎ 1 টাকা 25 পয়সা। 25 পয়সা আমরা পেলাম 25 পয়সা আর এখানে 1 টাকা পেয়েছি। তাহলে এই 1 টাকাটা আমরা এখানে যোগ করে দিয়েছি। ঠিক আছে, যোগ করে দিয়ে হলো 2941 টাকা হয়ে গেল আর এখানে 25 পয়সা। তাহলে উত্তর 2941 টাকা 25 পয়সা। ওকে, এবারে আসো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে? 4740 টাকা 50 পয়সা। চলো লিখে যাই আমরা। 4740 টাকা 55 পয়সা। আর নিচে কত আছে? 389 টাকা 65 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করব? যোগ করব। আগে আমরা পয়সাগুলো যোগ করব। পয়সাগুলো আগে যোগ করে নেই কিভাবে? দেখো এখানে 5 5 10, 10 এর 0 হাতে থাকে 1, 6 এর 7, 7 5 12, 7 আর 5 12, 12 2 হাতে কত থাকে? 1। এই 1 টাকা কার সাথে? 9 এর সাথে যোগ করব। 9 এর 10, 10 এর সাথে 0 যোগ করলে 0। আমি আগে এটা লিখে দেই, এত পয়সা। আর এখানে কত পেলাম? হাতে থাকে 1, 9 এর 10, 10 এর সাথে 9 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, 9 এর 10, 8 এর 9, 9 এর সাথে 4 যোগ করলে 9, 10 11 12 13, 13 3 হাতে থাকে 1, 3 এর 4, 7 আর 4 11, 11 এর 1 হাতে থেকে 1, 4 এর 5। তাহলে 5130 টাকা 20 পয়সা। তাহলে এইটা আমরা কিভাবে করলাম? দেখো 55 সাথে 65 যোগ করে দিলাম। 5 5 10 এর 0 হাতে থেকে 1, 5 6 11 আর 1 12, তাহলে 120 পয়সা। এই আমরা 20 পয়সা পাইছি আর 1 টাকা পাইছি। এই 1 টাকা আমরা যোগ করে দিচ্ছি এই 8 এর সঙ্গে, 9 এর সঙ্গে। 9 এর 10, 10 এর সাথে 0 যোগ করলে 10ই হয়। 10 এর 0 হাতে থেকে 1, 8 এর 9,
9 4 13, 13 3 হাতে থেকে 1, 3 1 4, 7 4 11 1 হাতে থেকে 1, 4 1 5, 5130 টাকা 20 পয়সা। তাহলে উত্তর আমরা লিখতে পারি 5130 টাকা 20 পয়সা। ঠিক আছে? তাহলে বন্ধুরা তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবা। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। আজকে এ পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকো, গুড বাই।